আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। আশা করি যে যেখান থেকেই আছেন আমার ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্টস করবেন। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখেন, দেখতে দেখতে আমাদের মাস থেকে রমজান মাস রোজাগুলো আর সবগুলো রোজাই কিন্তু প্রায় চলে যাচ্ছে। আর 2টা কি 3টা রোজার পরেই কিন্তু আমাদের মাঝে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা ও ঈদ মুবারক। তো বন্ধুরা, সামনে যেহেতু পবিত্র ঈদ উল ফিতর আর আমাদের মুসলিমদের জন্য পবিত্র ঈদের যে ওগুলা নিতে হবে। অনেক কাজকর্মই রয়ে গেছে, তো ওগুলাও সারতে হবে। তো দেখেন, এদিক দিয়ে বলতে বলতে দেখেন আপনাদের বলতে ভুলে গেছি। তো দেখেন আমাদের এলাকায় কি সুন্দর ধান বের হয়ে গেছে। দেখেন মাশাল্লাহ, প্রচুর পরিমাণের ধান বের হয়েছে। আর আশা করা যায় ঈদের পরই এগুলা কাটা হবে। তো দেখেন এই যে, তো দেখেন 4-5টায় কিন্তু ধান হয়েছে। তো এগুলা এখনও পাকে নাই। তো আশা করা যায় যে পরিমাণের এখন রোদ উঠে, তো যদি এই রোদ থাকে নিয়মিত, তাহলে ঈদের পরই কাটা হবে। আর দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর। তো এইরকম পরিবেশ দেখতে কার কার ভালো লাগে মতামত জানাবেন। তো বন্ধুরা, আলাপ করতে করতে রান্না বান্না করতে হবে, যেহেতু রোজা রমজানের মাস। তো আমি চলে গেছিলাম খেতে কিছু মরিচ আনার জন্য। মরিচ আনা এনে তারপর আজকে শুটকি ভর্তা বানাবো। তো কোনো কিছু কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখেন ক্ষেতের টাটকা কাঁচামরিচ, তো কাঁচামরিচ দিয়ে তারপর শুটকি ভর্তা আর কি বলবো বন্ধুরা, সেহরির সময় শুধু ভর্তা খেতে ভালো লাগে, মাছ মাংস এগুলো কিছুই ভালো লাগে না। তো সেজন্যই খেতে এসেছিলাম কিছু কাঁচামরিচ নেওয়ার জন্য। তো এগুলো আমাদের ক্ষেতের মরিচ। তো আমাদের কাঁচামরিচ কিনতে হয় না, আমরা যখন যখন প্রয়োজন হয় তখনই ক্ষেত থেকে তুলে তারপর আমরা রান্না করতে পারি। আর এগুলো হচ্ছে ফরমালিন ছাড়া। তো এরকম টাটকা সবজি খেতে কিন্তু ভালো লাগে। তো আর যারা বাজার থেকে কিনে আনে ওগুলা তো ফরমালিন দিয়ে রাখে। তো দেখেন এদিক দিয়ে আমার রান্নাবান্না শেষ। তো আজকে রান্না করেছি গরু মাংস। এই যে দেখেন, একটা বাটিতে আমি বেড়ে নিয়েছি, ছেলেদের দেবো খেতে, ছেলেরা বসে আছে, সেজন্য বাটিতে করে দিয়ে আসবো ওদের। তো আর দেখেন এদিক দিয়ে আছে মাছ ভুনা। তো এগুলো হচ্ছে রুই মাছ ভুনা করেছি। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, এই যে গাছ থেকে আনলাম। তো এই শুটকি ভর্তা আজকে কাঁচা মরিচ দিয়ে কাঁচা ভর্তা বানিয়েছি। এগুলো আর পেঁয়াজ দিয়ে ভাজি করি নাই। আর সাথে আছে ডিম ভুনা। তো এটা হচ্ছে আমাদের আমার পালা হাঁসের ডিম। দেখেন এই যে 3টা ভুনা করেছি, তো এগুলো থাকবে। তো দেখেন তারপরও বলতে বলতে 3-4টা আইটেম হয়ে গেছে। আর এই যে দেখেন শুটকি ভর্তা, মাছ ভুনা, ডিম, তারপর হচ্ছে গিয়ে গরু মাংস। আর দেখেন বন্ধুরা, এদিক দিয়ে আমাদের বাচ্চারা, আমাদের বাড়ির যে ছোট ছোট বাচ্চারা আছে, ওরা কিন্তু ইফতারের পার্টি করেছিল। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো বল ভরে আমরা কিন্তু আমাদের বাড়িতে এনেছিলাম। আমার ননদের জামাই, যে দেখেন ও কিন্তু রান্না বান্না করে তারপরে যে সবাইকে বেড়ে দিতেছে। তো এই যে দেখেন, যেহেতু রাত হয়ে গেছে, বাচ্চারা রাতে যার যার বাড়িতে যেতে পারবে না, সেজন্য সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। সবাই এই জায়গায় খেয়েছিল। তো ওইটার আমি সময় স্বল্পতার কারণে ভিডিও করতে পারি না। তারপর যতটুকু বেশি হয়েছে তো ততটুকু কিন্তু সবার মাঝেই দেওয়া হচ্ছে। তো দেখেন এই যে সবাইকে কিন্তু বাড়িতে নেওয়ার জন্য এগুলো দেওয়া হচ্ছে। তো ওরা কিন্তু এই জায়গায় বসে খেয়েছিল। তো তাড়াহুড়ার কারণে কিন্তু আর আমি ভিডিওটা করতে পারি নাই। তো দেখেন এদিক দিয়ে কিন্তু এই যে সবাইকে কিন্তু বাটিতে করে দেওয়া হচ্ছে যার যার বাসায় নেওয়ার জন্য। আর যেহেতু রোজা শেষ, তো বাচ্চারা বলল যে সবাই মানে পিকনিকের মতো একটা হয়েছিল আর কি, হঠাৎ করেই। তো ওগুলো সবই আমাদের করতে হয়েছিল, সেজন্য আর ভিডিওটা করতে পারি নাই। তো বন্ধুরা, আজকে ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন। আর আমার ভিডিওটি যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।